স্বাগতম আমাদের আজকের এপিসোডে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের নতুন প্রিয় খেলা, ক্রিকেট না, ফুটবল না, ডিজিএফআই ডিজি বিশ্লেষণ লিগ 2026। মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী দায়িত্ব নিলেন। এরপর কি হলো? ফেসবুক খুলতেই দেখি সবাই হঠাৎ করে নিরাপত্তা বিশ্লেষক। প্রথম পোস্ট, ছবি আছে মানে নিশ্চিত লোকটা হাসিনা। দ্বিতীয় পোস্ট, দেখেন একই অনুষ্ঠানে দাঁড়িয়ে আছে। তৃতীয় পোস্ট, আমার এক খালাতো ভাইয়ের বন্ধুর সূত্রে নিশ্চিত খবর। আমরা এখন এমন এক দেশে বাস করেছি যেটি রাষ্ট্রীয় প্রটোকল মানে রাজনৈতিক ষড়যন্ত্র। 16 বছর সরকারে ছিলেন কেউ, তাহলে এই সময় জেনারেলদের সাথে ছবি থাকবি। কিন্তু না, ছবি মানেই অ্যাসেট। কেউ করছে সরকার অ্যাপস করছে, কেউ করছে পুরনো শক্তি ফিরে আসছে, কেউ করছে ভাই ব্যাপারটা সন্দেহজনক। মজার বিষয় হলো যারা সবচেয়ে জোরে চিৎকার করিচ্ছে তাকে অনেকেই গতকাল পর্যন্ত জানতোই না ডিজিএফআই এর পূর্ণরূপ কি। এদিকে লোকটার প্রোফাইল 29তম বিএমএ লং কোর্সে 2/113, দেশ বিদেশে স্টাফ কোর্স, তুরস্ক, পাকিস্তান, যুক্তরাজ্য, ডিএসসি এসসি তে প্রশিক্ষক, জাতিসংঘে কাজ করেছে। কিন্তু না, এইসব তথ্যের দাম কম, কারণ ফেসবুক অ্যালগোরিদম বলে প্রমাণের চেয়ে সন্দেহ বেশি বিক্রি হয়। তাহলে গুজব ছড়াচ্ছে কারা? একটা দল আছে যারা মনে করে প্রত্যেকটা নিয়োগই রাজনৈতিক চক্রান্ত। একটা দল আছে যারা নতুন সরকারকে আপোষকারী প্রমাণ করবে চাই, আর একটা দল আছে যারা শুধু লাইক শেয়ার বাড়াবে চাই। সবাই মিলে বানাচ্ছে নতুন ধারাবাহিক। গোয়েন্দা সংস্থা দ্য রিটার্ন অফ দ্য অ্যাসেটস। শেষ কথা কি, গণতন্ত্রের প্রশ্ন থাকবে, কিন্তু প্রশ্ন আর কল্পকাহিনীর মধ্যে পার্থক্য আছে। একজন গোয়েন্দা প্রধানের মূল্যায়ন হবি কাজ দিয়ে, ফেসবুক পোস্ট দিয়ে লয়। আর আমরা অপেক্ষা করবো, কারণ সময়ের কাছে কোনো অ্যালগরিদম যেতে না। এই ছিল আজকের এপিসোড। পরের পর্বে থাকিচ্ছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পিএইচডি কিভাবে করবেন। ততক্ষণ পর্যন্ত গুজব শেয়ার করার আগে একটু গুগল করে নিন।